কেন? প্লিজ 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 প্লিজ। কেন এ করছো কেন? আমি যাচ্ছি আসলে গালাগালি করবে। आप पीसफुल तरीके से जा रहे थे, आप पीसफुल तरीके से जा रहे थे, आपके ऊपर हमला किया गया। ये साला रवीन भट्टाचार्य तो चोर वकील साला, इसने हमला करवाया, इसने हमला। अरे 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 हाँ थोड़ा दिखाता, आज तेरे को दिखाता हूँ साला। ये ओसी का सब है, ये ही जो ऑर्गेनाइजर। মাথা ফাটিয়ে দিয়েছে কি আমাদের একটা ছেলে, ও গুন্ডামি শেষ। এই যে মাথা ফাটালো এটাও শেষ গুন্ডামি। ব্যারাকপুর মনিরামপুর বালুঘাট এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতা রবীন ভট্টাচার্যের নেতৃত্বে সোনু সাউ, সাদ্দাম, সুরভি, সুকু, ইমরান খান, সেরা, বিকাশ, উকিল, সেলিম, পোপো, টিপু, নাটা বিশাল, জিসান প্রমুখরা ঝাঁপিয়ে পড়েন অর্জুনের দিকে। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে ধেয়ে যান অর্জুন সিং। এরপরই শুরু হয় চেয়ার ছড়াছড়ি, হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের মধ্যে। অর্জুন সিংকে গুরুতরভাবে আঘাত করার চেষ্টা করা হয় রবীন ভট্টাচার্য তার দলবলের তরফ থেকে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলে অর্জুন সিংকে ঘিরে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। পাশাপাশি চলতে থাকে স্লোগান এবং পাল্টা স্লোগান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং উত্তর ব্যারাকপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা রবীন ভট্টাচার্য একে অপরের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেন। অর্জুন হেরে গেছে, তাই আজকে এখানে অশান্তি করছে। অর্জুন হেরে গেছে, আজকে এখানে পিসফুল ভোট হচ্ছে। এখানে অশান্তি করবার জন্য ওদেরকে একটা মনোজ বলে ছেলে আছে আর পপ্পু বলে ছেলে আছে, যাদের নিজের পাশের বাড়ির লোকদের সাথে নেই, যে এখানে নিয়ে এসে অর্জুনকে নিয়ে অশান্তি করলো এবং আমাদের ছেলেরা মাথা পেরেছে, মেয়েটাকে শিরোধানি করেছে। এইগুলো এরপরেও আর কি বলার আছে? গুন্ডাগিরি ব্যারাকপুরের মানুষ মেনে নেবে না। ব্যারাকপুর শান্তি চায়, ব্যারাকপুর শান্তি চায়, ব্যারাকপুর অশান্তি চায় না। তাই নির্বিঘ্নে ভোট রয়েছে। দেখে যাক সারা পশ্চিমবঙ্গের মানুষ, ব্যারাকপুরের মানুষ শান্তিতে ভোট দিয়েছে। আর সেই জায়গায় এসে ভোটের শেষে মিডিয়ার সামনে থাকার জন্য, প্রচারে থাকবার জন্য আজকে এখানে এসব অশান্তি করে। আমরা তো রাস্তা সাইড দিয়ে আসছি, ওনার গাড়ি কেন কনভয় আগের থেকে না, কেউ বাধা দেয়নি। আমরা সাইড দিয়ে আসছি, পুলিশ অফিসাররা রয়েছে, আমরা কেন বাধা দেবো? আমরা তো সামনে রয়েছি, উনি পিছনে রয়েছে, তাহলে আমরা সাইড দিয়ে দিয়েছি। আমাদের ছেলেরা জয় বাংলা বলছে, বলতেই পারে, মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলছে, বলতেই পারে, এটা অন্যায় কথা। উনি গাড়ি থেকে নেমে আমাকে মারতে এসেছিল, আমাকে মারতে এসেছিল, আমার মোবাইল ফেলে দিয়েছে। উনি ভুলে গেছেন রবীন ভট্টাচার্য ছিল বলে উনি দিতে পারতেন না। এটা অর্জুন থেকে মনে রাখা উচিত। ওনার লোকেরা আমাকে 14 সালে গুলি করেছিল, ওনার লোকেরা গুলি করেছিল, আমি ভুলে যাইনি।
কিন্তু তা সত্ত্বেও আমি গতবার সাথ দিয়েছিলাম। গতবার উনি বিজয়ী হয়েছিলেন রবিন ভট্টাচার্য ছিল বলে, আজকে উনি প্রমাণ হয়ে গেল, উনি হেরে ভূত হয়ে গেছে। আরে আমি শুনলাম আমাদের প্রেসিডেন্টকে, আমাদের জেনারেল সেক্রেটারিকে রবিন ভট্টাচার্য একটা চোর উকিল আছে, ওই মারধর করেছে, ধাক্কাধুক্কি দিয়েছে, গাড়ি ফাড়ি ভেঙেছে। খবর পেয়েছি, এসেছি, দেখছি এখানে ফোর্স এসে গেছে। রবিন ভট্টাচার্য এটা চোর উকিল আছে না। দাদা, এখানে দীর্ঘক্ষণ ধরে অভিযোগ আসছে যে সামনে বেশ কিছু বহিরাগতরা এসে রয়েছে দাঁড়িয়ে এবং ভোটারদের রাস্তা দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। এই জন্য তো আমরা এসছি, তারপরে ফোর্স এসছে, সেটা সরানো হয়েছে। আমার মনে হচ্ছে আন্ডার কন্ট্রোল আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রবিন ভট্টাচার্য গুন্ডা আমি যাচ্ছি, আসলে গালাগালি করবে। आप पीसफुल तरीके से जा रहे थे, आप पीसफुल तरीके से जा रहे थे, आपके ऊपर हमला किया गया। ये साला रविन भट्टाचार्य तो चोर वकील साला, इसने हमला करवाया, इसने हमला अरे 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 हाँ थोड़ा के दिखा, आज तेरे को दिखाता हूँ साला, ये ओसी का सब है, ये ही जो ऑर्गेनाइजर। মাথা ফাটিয়ে দিয়েছে কি আমাদের একটা ছেলে, ও গুন্ডামি শেষ। এই যে মাথা ফাটালো এটাও শেষ গুন্ডামি। আমাদের কাছে খবর আসলো যে এখানটা বাবাজি যে স্কুল আছে ওই ক্যাম্পাসে কিছু জমায়েত হবে। তো সেই জমায়েত হয়েছে 100-200 ছেলে। আমরা এসেছিলাম সেটা বলতে অফিসার্সকে যে আপনারা এরকম এইভাবে জমায়েত হচ্ছে, আপনারা কিউআর টিম ডাকুন, ডেকে এখানটায় জায়গাটা পরিষ্কার করে দিন যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। বলার সাথে সাথে এখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রায় ওই একটা গ্যাং এসেছিল, সেই গ্যাং তৃণমূলের, তারা এসে আমার উপরে হামলা চালায়। এবং জমায়েতটা কেন হচ্ছিল বলে মনে করছেন? যেমন হয়তো স্বাভাবিকভাবে ভোটটা নিশ্চিতভাবে, তো এই 4টে নাগাদ খবরটা পেলাম। তো 4টের সময় খবর পেয়েছি, আমরা আসলাম, আসার সাথে সাথে তারপরে এটা করতে আমার জিএসএস ছিলেন অরুণ সিংহ রায়, ওনার গাড়িটাও চটথাপ্পড় মেরেছে, ওনার ড্রাইভারকে মেরেছে, আমার উপর ধাক্কাধাক্কি করেছে। যেহেতু আমার সিকিউরিটি ছিল সেহেতু বিশেষ বেশি আক্রমণ করতে পারেনি, ধাক্কাধাক্কি করেছে। তো এরকম ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের কাছে বলার সাথে সাথে রাজ্য পুলিশ সেই জায়গাটা তারা, আমি নামার সাথে যেহেতু জমায়েত ছিল আমি নেমেছি, তারপরে সাথে সাথে রাজ্য পুলিশ তার আগে কিছু রকম অ্যাকশন করেনি। কিন্তু ওদের জমায়েতটা যেটা ছিল সেটাকে একটুখানি, যেটা আমরা 100 মিটার দূরের বলি, সেই 100 মিটার দূরের মধ্যে তারা কিছু করেনি, ওখানটা দাঁড়িয়েই ছিল, রাজ্য পুলিশে দাঁড়িয়েছিল। আমরা তো কাউকে ঢুকতে দিচ্ছি না, এরকম একটা বিষয়। নির্বাচন কমিশন আমরা জানিয়েছি, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনে জানানোর পরেই আমাদের কিউআর টিম এসছে, কিউআর টিম এসে এখানে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, ফিজিক্যালি হেল্প করেছে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম